আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারেন আপনার কোচিং সেন্টারের জন্য এবং আপনার স্কুলের জন্য। আপনি কিভাবে একটি খুব সুন্দরভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারেন সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি একটি টিউটোরিয়াল ভিডিও উপহার দেব। এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে অনায়াসে আপনি নিজে আপনার এমসিকিউ প্রশ্নটা তৈরি করতে পারবেন। কারো কাছে যেতে হবে না, জাস্ট আপনি কয়েকবার প্র্যাকটিস করলে আপনি এটা করতে পারবেন। এটা কিভাবে করবেন এবং এটা কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আজকে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আমার এই স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে কিন্তু বাংলা প্রথম প্রশ্নপত্র আমি কিন্তু এখানে লিখে রাখছি। দেখেন এটা কিভাবে আমি তৈরি করছি, এটা একটা ডেমো। এই জিনিসটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা আমি কীভাবে করলাম এবং ক খ গ যে আমার প্রশ্নগুলোর আনসার আছে, আনসারগুলো কীভাবে এভাবে বৃত্ত হলো, সবগুলো একই রকম, এটা কিভাবে হইলো। তো এইটা কীভাবে, এটা তো একটা ডেমো আর কি, আপনার এমসিকিউ প্রশ্নের যে ডেমো থাকে এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা কিভাবে তৈরি করবেন চলুন এটা কিভাবে তৈরি করা যায়। প্রথমে একটা নিউ পেজ নিয়ে নেবেন মাইক্রোসফট ওয়ার্ডে, আপনি যে কোনো ভার্সনে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে পেজ সেটআপে চলে আসবেন। প্রথমে পেজ সেটআপ করে নেবেন। পেজ সেটআপ না করে নিলে দেখা গেছে আপনার পরবর্তীতে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, পেজ সেটআপ পরবর্তী চেঞ্জ করতে গেলে আপনার এটা সমস্যা হয়ে যাবে। দেখেন আমি পেজ সেটআপটা করছি, সবগুলো 0.5 ইঞ্চি দিয়ে দিবেন। তারপরে A4 সিলেক্ট করে দিবেন। A4 সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওকে দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ল্যান্ডস্কেপ যদি ব্যবহার করেন, আপনার যেভাবে দরকার আপনি সেভাবে করে নেবেন। তারপর এখানে আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু পেজ সেটআপটা হয়ে গেল। 0.5 ইঞ্চি আমার চারিদিকে আছে। এটা হচ্ছে একটা A4 সাইজের পেজ। তারপর দেখেন আমি এটার মধ্যে এখানে কিন্তু যে লেখাগুলো লিখছি, আমি জাস্ট আমার সময় বাঁচানোর জন্য আমি এটা এখানে দেখেন আমি দেখাচ্ছি যে দুইটা কলম করছি, মাঝখানে কিন্তু দুইটা কলম করছি আমি। তো দুইটা কলম করার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন দুইটা কলম হয়ে যাবে। টুতে যদি ক্লিক করেন দেখেন দুইটা কলম কিন্তু হয়ে গেছে। তারপর আপনি যদি না চান এখানে মোর কলমে এসে আপনি এখান থেকে তিনটা দুইটা আপনার যেগুলি যেরকম প্রয়োজন হয় এখানে কিন্তু ডেমো দেখা যায়। তারপরে এখানে আমি মাঝখানে যে ফাঁকাটা ছিল ওটা 0.5 ইঞ্চি রাখবো। 0.5 ইঞ্চি না 0.4 ইঞ্চি আমি রাখি আপাতত। তারপরে বাড়তি প্রয়োজন হলে আমি এটা কম বেশি করে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। আমি সময় বাঁচানোর জন্য যেটা করব, আমার যে এমসিকিউ প্রশ্নটা আমি তৈরি করছি সেই এমসিকিউ প্রশ্ন থেকে আমি এটা কপি করে নিয়ে আসব লেখাটাকে। আমি আমার এমসিকিউ প্রশ্নতে যদি যাই, দেখেন এখানে কিন্তু বাংলাদেশের জাতীয় ফল যে ফলের নাম কি এটা লেখা আছে। তো এটাকে আমি কপি করে নিলাম। তারপরে এখানে আমি যেটা করব, আমি এটা একটু বাংলা করে নিতে হবে আপনাকে। যে যদি আপনি ইংলিশে করেন সেটা আপনি ইংলিশ থাকবে, আমি যেহেতু বাংলায় করতেছি বাংলায় দেখাচ্ছি তো আমি বাংলা করে নিলাম। Ctrl+Alt+B দিয়ে বাংলা করবেন। আর আপনার ফন্ট ব্যবহার করতেন ছোট নিউ এমজি। ছোট নিউ এমজি হচ্ছে এটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট, এটা দিয়ে সবাই লেখালেখি করে, এটা অবশ্যই আপনারা জানবেন। আর আমার এই ভিডিওটা মূলত হচ্ছে আপনারা যারা বিগিনার, যারা নতুন তাদের জন্য। এখান থেকে দেখে দেখে আপনারা এটা করতে পারবেন। তারপরে এখান থেকে Ctrl+Alt+V দিয়ে আপনি এটাকে বাংলা করে নিতে হবে। বিজয় যেহেতু আপনি বিজয় ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা Ctrl+Alt+V দিয়ে দেবো। তারপরে 1 দিলাম ডট। তারপরে এখানে আপনারা স্পেস ব্যবহার করবেন হচ্ছে ট্যাব দিয়ে। আপনারা স্পেস দিয়ে একটা করে স্পেস দিয়ে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার লাইনগুলো আঁকাবাঁকা হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটা অক্ষর ছোট বড় হয়ে গেছে। তো এটাকে আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে সাইজ সিলেক্ট করে এক সাইজে নিয়ে আসলাম 14 ফ্রন্টে। বাংলা লেখাটা মূলত 14 ফ্রন্টই হয়। তো তারপরে দেখেন মাঝখানে যে গ্যাপটা আছে এক থেকে আর বাংলাদেশের মধ্যে, তো এই গ্যাপটাকে আমি কমাই দেওয়ার জন্য প্যারাগ্রাফে চলে যাব। এখান থেকে আমি এটাকে করব কি, ট্যাবে চলে আসবো। ট্যাবে আসার পরে এখানে দেখেন 0.5 ইঞ্চি আছে, এটাকে আমি 3 করে দিই, এটা কিন্তু কমে যাবে। ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু গ্যাপটা কমে গেছে। তারপর এটাকে আমি নর্মাল ফ্রন্টে করে দিই। এটা বোল্ড ছিল, বোল্ড এখন আপাতত করব না। তারপর ডিজাইন করার পরে পুরোটা সাজানোর পর আমি করে দেবো। তারপরে দেখেন এখানে ট্যাব দিয়ে যখন আমি এখানে আসলাম, আমি এখানে আনসার যদি লিখি ক যদি লিখি, তারপরে দেখা যাবে
এই যে এটার মাঝখানে একটা গ্যাপ আছে, মোটামুটি ভালো গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে আমি কমায় দেওয়ার জন্য আফটার থেকে এটা 0 করে দিব, এটাকে সিঙ্গেল করে দিয়ে ওকে দেবো। দেখেন গ্যাপটা কিন্তু কমে গেছে। তারপর আমি যেটা করব, এখানে আমি আমার আনসারটাও আমি এখানে কপি করে আনবো। সময় বাঁচানোর জন্য এখান থেকে কপি করে নিয়ে আসি, লিখতে সময় লাগবে। তো এখান থেকে আমি একটু কপি করে নিলাম, কপি করে এখানে এটা আমি পেস্ট করে দিলাম। তারপর আমি পরেরটা কপি, এভাবে আমি সবগুলো কপি করে আনবো আস্তে আস্তে। আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি অবশ্যই আপলোড করি। আর আপনারা যদি এমন কোনো ভিডিও বা এমন কোনো টিউটোরিয়াল দেখতে চান যা আপনাদের প্রয়োজনে আসবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই আপনাদের জন্য সেই ধরনের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। তারপর দেখেন এগুলি কিন্তু আমি কপি করে এখানে নিয়ে আসলাম, কপি করে দিয়ে দিচ্ছি। কপি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সময় বেঁচে গেল। আর আপনারা একটা তৈরি করলে, একটা লাইন যদি আমি 1 নাম্বারটা তৈরি করলে আপনি পুরো পেজ এভাবে লিখতে পারবেন। জাস্ট আমি 2টা লাইন লিখে দেখাচ্ছি, তারপর আমি বাকিগুলো কপি করে দেব। এবং কপি করলে কত দ্রুত কাজটা হয়ে যায় সেটা আপনারা দেখতে পারবেন। এক ক্লিকে দেখবেন খুব সহজে কাজটা হয়ে যাচ্ছে। তো এই ফর্মটা কিভাবে এটা ব্যবহার করতে হয়, এটা সিস্টেমটা সম্পূর্ণ কিছু আমি বলে দেবো ভিডিওতে। তারপর এটা আমি কপি করে নিয়ে আসলাম, এখানে কপি করে পেস্ট দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এখানে মাছের নামগুলো নিয়ে আসবো, শিং, কই, এগুলি আমি একটু নিয়ে আসবো। যাদের কোচিং সেন্টার আছে তাদের এটা ভিডিওটা খুব উপকারে আসবে আশা করি। তারা নিজেরা ভিডিও দেখে এমসিকিউ প্রশ্ন তৈরি করে প্রিন্ট আউট করতে পারেন খুব কম খরচে। কারণ আপনাদের যদি কোনো কম্পিউটারের দোকানে যান সেক্ষেত্রে অনেক হ্যাসেল হইতে হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়, নানান সমস্যা। তো এই সমস্যা থেকে আপনারা এগুলি মুক্তি পাবেন, নিজে নিজে কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি নিয়ে চলে আসলাম, এগুলি কপি করে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি 2টা কপি করছি, আপনারা চাইলে একটা থেকে কপি করে আপনারা সবগুলো করতে পারবেন। তারপর আমি এটাকে করি কি, দেখেন এখানে কিন্তু আমি বাংলা প্রশ্নপত্র এটাও আমি কপি করে নিই। আমি একটা হেডিং দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি। তো এই হেডিং দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এটা যেহেতু মাঝখানে দিব হেডিংটা, উপরে ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে এখান থেকে আপনাদের হেডারে ক্লিক করার পর আমি 3 নাম্বারটা নিয়ে নিলাম। তারপর এখানে আমি কি করব, এখানে আমার ওই বাংলা প্রশ্নপত্র এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দিলাম, ছোট নেমজি। দেন এটা হয়ে গেলে এটাকে একটু বড় করে দেবো। আমি উপরে যে হেডার আছে হেডারটা আমি যে জায়গাটা আছে এটা একটু কমায় দিব, 0.5 আছে, এটা একটু আমি 0.1 করে দিই। তারপর নিচেও আমি কমায় দিব, তারপর এটা ক্লোজ করে দিলাম। এটা একটু ফ্রন্টটা একটু বাড়ায় নেই, আমি এটাকে 20 করে দিই, 22 রাখি। তারপর এটা বোল্ড করে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে, হেডলাইন হয়ে গেল। তারপর যেটা করবেন, এখানে আমি এটা ব্যাক স্পেস দিয়ে একটু কমায় দিলাম। তারপর এই হেডারের কাজ কিন্তু খুব সুন্দর কাজ। আপনি যদি একটা পেজের মধ্যে হেডার করেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার যতগুলো পেজ করবেন সবগুলোর মধ্যে হেডার চলে আসবে। এটা খুব সুন্দর একটা কাজ। তারপর এগুলো আমি একটু বোল্ড করে দিলাম, বোল্ড করলে দেখতে সুন্দর লাগতেছে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি দেখেন আপনি আনসারগুলোকে সিলেক্ট করবেন। জাস্ট কন্ট্রোলস ধরে দেখেন বাম সাইডের নিচে কিন্তু আমি দেখাচ্ছি যে কিভাবে এটা সিলেক্ট করতে হয়। লাইভে এখানে দেখা যাচ্ছে কি কি সিলেক্ট করতেছি। আপনি এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে এই আপনার আনসারগুলোর যে বৃত্ত করতে চাচ্ছেন এই বৃত্তটা আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাকে এখানে একটা ফ্রন্ট দিতে হবে। এটা হচ্ছে বৃত্তটার জন্য। আপনি চাইলে শেপ থেকেও নিতে পারেন, শেপ থেকে এটা করতে অনেক ঝামেলা। তো এই ঝামেলা আমি যাব না, আমি যেহেতু শর্টকাটে দেখাবো সেটা কীভাবে করতে হয় সেগুলি। এটা একটা ফ্রন্ট থেকে আপনি এটা ফ্রন্টটা সিলেক্ট করে দিলে দেন দেখবেন অটোমেটিকলি এগুলি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবং ফ্রন্টটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাই দেব। ভিডিওটা কন্টিনিউ করি। এগুলি সিলেক্ট করে দেন আমি যেটা করব, এখান থেকে আমি ফ্রন্ট সিলেক্ট করার জন্য ফ্রন্ট অপশানে আসার পরে ন্যাচারাল আমি ফ্রন্টটা সিলেক্ট করব।
সরি, এটা বাংলা হয়ে রয়েছে, ইংলিশ করে নেই। নাসা রোল MOMR, এটা সিলেক্ট করে ইন্টার চাপ দিলে দেখেন ম্যাজিক নেমেসে এটা কিন্তু হয়ে গেল। আপনাকে ওই শেপ ব্যবহার করে করতে হলো না, কিচ্ছু করতে হলো না, এটা কিন্তু হয়ে গেল। খুবই সুন্দর, খুবই সিম্পল একটা ওয়ে। তারপর এখান থেকে আপনি যেটা করতেন, এগুলি কপি করে আপনি একটা একটা করে কপি করে দেন পেস্ট করে আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা করলে আপনার হয়ে যাচ্ছে। তারপরে আমি এগুলি কপি করে একটু সাজাইলে হয়তো দেখতে সুন্দর লাগবে। খুবই সিম্পল ওয়ে, আপনারা খুব সহজেই করতে পারবেন। যারা একদম নতুন আছেন তাদের জন্য তো কোনো সমস্যাই হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখেন এটাকে আমি একটু সাজিয়ে নিই, একটু সুন্দর সাজালে দেখতে সুন্দর লাগবে। আমি নিচের এটা এই পেজে নিয়ে আসি, এটাকে আমি একটু প্রেস করে দিলাম, এটাকে একটু নিচে নিয়ে আসি, এই পেজে নিয়ে আসি। তারপরে পুরোটা সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত যদি সিলেক্ট করেন, তারপরে এখানে যদি ট্যাব দিই, আমি দেখেন আমি যদি ট্যাব দিই এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আপনি ট্যাব ব্যবহার করলে কি জিনিসটা সোজা হয় জাস্ট। তারপরে দেখেন পিন প্রিভিউটা আমি দেখি, পিন প্রিভিউটা দেখতে কত সুন্দর লাগতেছে, সবগুলো অ্যাকুরেট এক লাইনে আছে। এভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার MCQ প্রশ্নটা তৈরি করে ফেলতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আপনাদের যদি কোনো উপকার হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের জন্য আমি আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। দেখাই দিই কীভাবে ফন্টটা ডাউনলোড করবেন। এখানে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ডে, আপনার ইয়েতে গিয়ে ব্রাউজারে গিয়ে ন্যাসারুন লিখলে দেখেন এখানে কিন্তু আপনি চলে আসতেছে এই যে ডাউনলোড। এখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনি এটা পিসিতে ইনস্টল করলেই হয়ে যাবে। এই সেটটা তো অবশ্য ডাউনলোড করার যেহেতু আগে, এখন এটাতে আপনাকে তাদের মেসেজ দিত, এটা ঝামেলা, এটা দরকার নাই, এটা আমি সাজেস্ট করতেছি না। আপনারা যেটা করবেন এটা কেটে দিই, এটা দরকার নাই। এখানে যেহেতু মেসেজ ঝামেলা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে জাস্ট ক্লিক করলেই দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে আমার নিচে। এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে। এখন আপনি এখান থেকে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, বাস শেষ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।